নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যত 2026 ইলেকশন এগিয়ে আসছে না, তত বেশি এই রাজ্যে যারা কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল বিরোধী কথা বলতো, মানে সরকার বিরোধী আসল জায়গাগুলো দেখাতো, সেগুলো থেকে ধীরে ধীরে সরছে। তাদের এখন স্ট্যান্ড একটা পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে বিজেপি বিরোধিতা। শুধুমাত্র বিজেপিকে আটকাতে হবে, আর তাহলেই এই রাজ্যে রাজ্য সরকার থাকবে। মানে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সরকারে থাক তৃণমূল, বিরোধিতাও করব কিন্তু রেখেও দেব। এই অদ্ভুত দ্বিচারিতায় বেশ কিছু সংবাদ মাধ্যম নেমে পড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলে যারা মাসোহারা পেয়ে চলেন তারাও নেমে পড়েছেন, এবং অন্যান্য সবাই নানাভাবে নানা বিষয় নিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এখন দেখবেন টক শো চলছে, কখনো অন্য কিছু চলছে, আর সেটার মধ্যে মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের মনের মধ্যে একটা ভয় তৈরি করে দেওয়া, যে ভয়ের ফলে তারা বিজেপি সম্বন্ধে ধারণা ভুল করবে এবং বিজেপিকে ভোট দেবে না। কারণ আবারও সেই গোলানোর চেষ্টা চলছে, যেটা দীর্ঘদিন ধরে গোলানো বন্ধ হয়ে গেছিল, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী এবং শরণার্থী। এই শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্যটা কি, এটা নিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবং এই চেষ্টা আদতে সফল হবে কি? কারণ এর মধ্যে নেমে পড়েছেন আবার শুভেন্দু অধিকারী। আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা টুডে। আপনারা জানেন আমাদের রাজ্যে 2026 ইলেকশন এলো বলে সাজো সাজো রব একটা চলে গেছে, মানে তৈরি হয়ে গেছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন তিনি কি করতে চাইছেন, এবং তারপর নানাভাবে নানা লোককে নানা জায়গা থেকে ইউজ করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে বলার জন্য। এমনকি বিজেপির মধ্যে থেকেও বিজেপির বিরুদ্ধে, মানে যে সমস্ত তাবড় তাবড় নেতা আছে, যে নেতা ছাড়া বিজেপি এখন অচল, সেই নেতার বিরুদ্ধে বলার জন্য বিজেপির মধ্যে কাউকে কাউকে ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে, এবং তারা মাসোহারা পাচ্ছেন নাকি অন্য কোনো হারা পাচ্ছেন জানি না। কিন্তু তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব চ্যানেলকেও ভাড়া করেছেন তারা, এবং তারা বিভিন্নভাবে লাগাতারভাবে বলে চলেছেন। এবং কিছুদিন আগে পর্যন্ত তারা যারা শাসক দলের বিরুদ্ধে সত্যিটা তুলে ধরতো, তারাও ধীরে ধীরে নিজেদের স্ট্যান্ড চেঞ্জ করছে। অর্থাৎ স্ট্যান্ড একটা পরিষ্কার হয়েছে, সেটা হচ্ছে নো ভোট টু বিজেপি, এবং সেদিকেই আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আর এই চেষ্টাটা হচ্ছে একটা নতুনভাবে, যখন দেখছেন এই রাজ্যে সমস্ত মানুষ যারা বেশিরভাগ এখনো আছেন, মানে হিন্দু, তাদের বেশিরভাগ লোকের একটা মাইন্ড সেট হয়ে গেছে যে এই সরকারকে ফেলতে হবে। কারণ এই সরকার যেভাবে মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জায়গায় যে সমস্ত দাঙ্গা হয়েছে, হানাহানি হয়েছে সাম্প্রদায়িক, সেগুলোকে ঠিকভাবে রোধ করতে পারেননি, এবং হিন্দুদের পালাতে হয়েছে। এসব দেখে হিন্দুরা আতঙ্কিত। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা সবচেয়ে বেশি আতঙ্কিত, কারণ তারা বাংলাদেশ থেকে এই দেশে এসছেন একটাই কারণে, তাদের ধর্ম বাঁচাতে এবং নিজেদের প্রাণ বাঁচাতে। তো এই প্রাণ বাঁচানো এবং ধর্ম বাঁচানোর জন্য যারা এসছেন, তারা যদি দেখেন এই বাংলার বুকে, মানে পশ্চিমবঙ্গের বুকে একই হাল হচ্ছে, তখন তারা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেবেন। যারা দীর্ঘদিন ধরে বামপন্থী ছিলেন এবং যারা তারপরে তৃণমূলপন্থী হয়েছিলেন, তাদের প্রত্যেকের মনের মধ্যে এসে গেছে যে আবার না আমাদের ভিটে মাটি চাঁটি হয়ে যায়, তাই তারা কিন্তু বিরোধিতা করছে। এবং এই বিরোধিতার জায়গাটা যেখানে যাচ্ছে, সেটাই কিন্তু হচ্ছে আসল জায়গা, যে এই সরকার বিরোধী এগোতে হবে। এবং এটা কিন্তু এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ প্রশাসন থেকে শুরু করে তার যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, এবং তার সঙ্গে সঙ্গে তার যে সমস্ত তৃণমূল নেতা নেত্রী আছে, তাদের কাছ থেকে খবর পাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় মানুষের মন চেঞ্জ হচ্ছে। আর তখনই দাঁড়িয়ে কিন্তু এই রাজ্যে একটা অদ্ভুত তাস খেলা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের গুলিয়ে দাও, গুলিয়ে তাদের বুঝিয়ে দাও যে হিন্দুরা যারা আসছে তাদের এই দেশের মধ্যে থাকতে দেবে না সিএএ করে। মানে সিএ নিয়ে আবারও সেই লাগাতার গোলানোর চেষ্টা চলছে। এরা অনুপ্রবেশকারী, এরা হচ্ছে শরণার্থী, অর্থাৎ গুলিয়ে দিচ্ছে। এবং সেটা নিয়ে বিভিন্ন চ্যানেল তারাও নেমে পড়েছে, এবং নেমে পড়ে তারা বিভিন্ন টক শো করছে, এবং সেখানে যারা আসছে তাদের দায়িত্ব, চ্যানেলে দেখবেন লেখা থাকে যে বক্তার বক্তব্যের জন্য কোনো দায়িত্ব আমি নিচ্ছি না, মানে চ্যানেল নিচ্ছে না। তাই এই লেখার পরিপ্রেক্ষিতে তারা বলে দেয়, এবং বলে দেয় এমন কথা যেগুলো অর্ধসত্য, কোনোটা একদম পুরো মিথ্যে। তো সেই টাইপের কথা বলে কি করছে, বিভ্রান্ত করছে মানুষকে। আর মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে, দিয়ে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে বিজেপি আপনাদের তাড়িয়ে দেবে, তাই তারা ভয় পাচ্ছে। কিন্তু এখানে দাঁড়িয়ে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আসল জায়গাটা ধরে নিয়েছেন, এবং তিনি সকলের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন সেটা সবার শোনা উচিত, এবং সবাইকে শোনানোর জন্য শেয়ার করানো উচিত। শুনুন কি বলেছেন তিনি। আমি চ্যানেলের নাম বলতে চাই না। আপনারা পশ্চিমবাংলার জনগণকে বিভ্রান্ত করছেন, অনুপ্রবেশকারী কারা, শরণার্থী কারা। আমি দায়িত্ব নিয়ে বলছি,
যদি এতটুকু বিশ্বাস ভরসা আমার উপর রাখেন, যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে আছেন, তাদের নাম হচ্ছে শরণার্থী। তারা অনুপ্রবেশকারী নন নন নন। কোন চ্যানেলের বা কোন টকশোর বা কোন বিশ্লেষক বা কোন রাজনৈতিক নেতা নেত্রীর চক্করে দয়া করে পড়বেন না। আপনাদের সকলের নাম হচ্ছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট। সিএএ আইনে বলা হয়েছে, যার রুল 2024-এর 6 মার্চ চালু হয়ে গেছে, এবং বিটান অধিকারী পাহেলগামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন, তার স্ত্রীকেও আমরা জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পার্মানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন। অথবা আপনারা কেউ অনুপ্রবেশকারী নন। অনুপ্রবেশকারী কারা? যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন, পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে, আজকে যে এক্স তখন টুইট ছিল নাম, তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি। তিনি ইনভাইট করেছেন, গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন। আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান, তাদের জন্য সিএএ তে কোনো প্রভিশন নেই। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন অনুপ্রবেশকারীকে আর শরণার্থীকে। আপনারা সবাই মনে রাখবেন, যারা বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য অত্যাচারিত হয়ে এখানে পালিয়ে এসছেন, মানে বাংলার এসছেন, দেশের মধ্যে এসছেন, তারা প্রত্যেকে কিন্তু শরণার্থী। শরণার্থী কথার অর্থই হচ্ছে শরণে আসা, অর্থাৎ কারোর শরণে যাওয়া, যে আপনি আমাকে বাঁচান। এই শরণার্থী থেকে শরণ, মানে শরণ থেকে শরণার্থী, এই যে শরণ করা বা শরণার্থী হওয়া, আসা, আমাদের দেশে আসা, তারা এসছেন নিজের ধর্ম বাঁচাতে। দেখুন, অনেকেই বলেন প্রাণ বাঁচাতে। আমিও হয়তো প্রথমে বলেছি প্রাণ বাঁচানো, কিন্তু প্রাণ বাঁচানোটাই মুখ্য উদ্দেশ্য হলে আগে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এসছেন তারা আসতেন না, কারণ বহু হিন্দু কনভার্ট হয়ে মুসলিম হয়ে গেছে বাংলাদেশে। ভয়ের চোটে জানে প্রাণ বাঁচাতে হবে, বউ মেয়ের ইজ্জত বাঁচাতে গেলে মুসলমান হয়ে গেলে আমি বেঁচে যাব, তাই সেখানে গিয়ে তারা ধর্ম পরিবর্তন করেছেন। পাকিস্তানেও একই হয়েছে, হিন্দুরা কনভার্ট হয়ে গেছে মুসলমানে। কিন্তু যারা নিজেদের ধর্মকে বাঁচাতে চেয়েছেন, ভেবেছেন তাদের বাঁচার জায়গা নেই, ধর্ম বাঁচানোর জায়গা নেই, তারা কিন্তু এই দেশে এসছেন। তাই ধর্ম বাঁচানোর জন্য আসা হিন্দুরা, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, তারা প্রত্যেকে কিন্তু এই দেশের মধ্যে একজন শরণার্থী। কারণ দেশটা টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে, যেটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে বামপন্থী, কংগ্রেস এবং তৃণমূল সবাই। এদের প্রত্যেকের একটাই কথা, যেটা ধর্মের ভিত্তিতে টুকরো হয়নি, এটা একটা অন্যভাবে টুকরো হয়ে গেছে, মানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু দ্বিজাতি তত্ত্ব, হিন্দু সঙ্গে মুসলমান থাকতে পারবে না বলেই দেশটা টুকরো হয়েছিল। তাই সেইগুলো দেশে, মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ, সেখানে হিন্দুদের অবস্থা খুব খারাপ। সেখান থেকে তারা চলে এসেছিল একটাই কারণে, নিজের ধর্ম বাঁচানোর জন্য। পাকিস্তান থেকে একই অবস্থা। তো এই যে হয়েছিল, তারা যারা এসছে তারা প্রত্যেকে শরণার্থী। খ্রিস্টানরাও আছেন, যারা বৌদ্ধিস্ট আছেন তারাও এসছেন। আফগানিস্তান থেকে অনেক বৌদ্ধ চলে এসছে, অনেক জায়গা থেকে অনেক বৌদ্ধরা চলে এসছেন, খ্রিস্টানরাও চলে এসছেন। কারণ তাদের তো দেশ এটাই ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে গেছিল, তাই তারা অন্য জায়গায় পড়ে গেছিল, কিন্তু ফিরে এসছেন। তো এই যে ফিরে আসা, এরা প্রত্যেকে কিন্তু শরণার্থী। কিন্তু যারা এই দেশটাকে নিজের দেশ নয় বলে বাংলাদেশটাকে বা পাকিস্তান, যেটা বলুন পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান, এই যে পাকিস্তানের দাবি তুলেছিল, মানে আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না, এই দেশটা আমাদের নয়, যারা বলেছিল, তারা যদি এখানে আসে, মানে মুসলমানদের কথা বলছি, বাংলাদেশে থাকা মুসলমান এবং পাকিস্তানে থাকা মুসলমান, যারা এই দেশে আমাদের সঙ্গে থাকবে না বলেছিল, আজ আমাদের সঙ্গে যারা ভারতবর্ষের বুকে 1947 সালে 14ই আগস্টের পর থেকে যারা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে বা হিন্দুদের সঙ্গে থাকবেন ভেবেছিলেন, এবং ভেবেছিলেন এই দেশটা তাদেরও দেশ, তাই তারা এখানে রয়ে গেছে। তাদের নিয়ে আমাদের কোনো ব্যাপার নয়। কিন্তু ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে আসা মুসলমান এবং ওই পাকিস্তান থেকে আসা মুসলমান, এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে আবার মায়ানমার থেকে রোহিঙ্গা, যে সমস্ত রোহিঙ্গারা এসে ঢুকে যাচ্ছেন। ঠিকই বলেছেন শুভেন্দু অধিকারী, কক্সবাজারে থেকে সেখান থেকে এখানে ঢুকেছেন, অর্থাৎ বাংলা শিখে বাংলা সবকিছু করে এখানে ঢুকে পড়েছেন। তাদের নিয়ে হচ্ছে চিন্তা, তাদেরকে কিক আউট করার চিন্তা চলছে, এবং তাদের সিএতে তারা কেউ নাগরিকত্ব পাবে না। আর যারা যারা এসছেন তারা প্রত্যেকেই পেয়ে গেছেন। এমনকি কাশ্মীরের পেহেলগাঁওতে যিনি মারা গেছিলেন, তার স্ত্রী,
তিনি বাংলাদেশি বলে এখানে অনেকেই বলেছিলেন, তারপর দেখা গেছে তিনি কিন্তু দেশের নাগরিকত্ব পেয়ে গেছেন। বহু লোক পাচ্ছেন সিএতে, প্রচুর মানুষ নাগরিকত্ব পেয়ে গেছেন। কাজেই মানুষকে বিভ্রান্ত করার যে অপচেষ্টা এই রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে সঙ্গে সিপিএম কংগ্রেস এবং তার সঙ্গে সঙ্গে মিডিয়ার একটা বড় অংশ করছে, এবং নো ভোট টু বিজেপি করার জন্য যে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সেটাকে কিন্তু রুখতে হবে আপনাকে আর আমাকে। কারণ আমরা সবাই সোচ্চার না হলে আসল সত্যিটা কেউ জানবে না। তাই বাংলাদেশ থেকে আসা সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যারা যারা আছেন, জৈন যারা আছেন, তারা প্রত্যেকেই নিশ্চিন্তে থাকতে পারেন, এই সিএতে আপনাদের নাম ভারতবর্ষের নাগরিক হিসেবে ঢুকবেই। আর এই ভোটার লিস্ট নিয়ে যাওয়া হচ্ছে, সেটা নিয়ে তো পরের একটা রুদ্রবার্তা টুডে থাকবে আগামীকাল। দেখতে থাকুন রুদ্রবার্তা টুডে। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন। আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। খুব ভালো থাকুন, আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।